বড় ভাগ্যবান। দেখে না বাবা, আমরা তো মেয়ের যা অনেকে মেয়ের যাকে আমরা অবহেলা করে থাকি, বলে নারী হাইরে মেয়ে হয়েছে, মেয়ে আমার জন্য কি করতে পারবে? মেয়ে আমার জন্য কিছুই তো করতে পারবে না। আজ বাস্তব প্রমাণ দেখেন বাবা, আজ হেমেন্দ্র চৌধুরীর ঔরসে তার কন্যা সন্তান জন্ম নিয়ে তার আত্মীর শান্তি কামনার জন্য এমন একটি হরিনাম যজ্ঞের আয়োজন করেছে, এমন ভক্ত সংঘের আয়োজন করেছে। যদি বড় ভাগ্যবান, আজ ওনার অঙ্গন কানা বৃন্দাবনে পরিণত হয়ে গেল। তাই আমরা একসঙ্গে সবাই মা বাবা ভাই বোন সবাই মিলে ওনার আত্মা শান্তি কামনার জন্য আমার মহাপ্রভুর কাছে একটু প্রার্থনা করি। আর মহাপ্রভু ওনাদের আদি গোবিন্দ ওনার আত্মাখানা যেন যথাস্থানে নিয়ে জয় জয় নিধাই গুরু শীতনাথ প্রেমানন্দে কর হরি 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 হরি। হরিনাম যজ্ঞ দান করতে হলে আমার মহাপ্রভু বলেছে, এই জগতের সবাই কাঁদে আমার চরণ পাবার জন্য, কিন্তু কেউ জানে না আমি যে কাঁদি আমার ভক্তের চরণ পাবার জন্য। কখন আমি আমার ভক্তকে আমার পক্ষে রাখি, আমার ভক্তের আঙ্ঘা দুখানা চরণ আমার নয়ন জলে যেন দৌত করে দিতে পারি। কখন এমন ভক্ত আসবে আমার কাছে, আর সেই ভক্তকে আমার পক্ষে ধরে আমার নয়ন ঝলে আমি তার রাঙ্গশ্রী চরণখানা দৌত করতে পারব। তবে হ্যাঁ, কেমন ভক্ত যে অধম, যে আমার মতো কঙ্গাল, যে আমার মতো কঙ্গাল হয়ে হা কৃষ্ণ বলে নয়ন জলে ভক্ত ভাসিয়ে কাঁদে, আমিও সেই ভক্তের জন্য কাঁদি। ওরে আমাকে যে চাই আমি তাকে চাই, আর আমাকে যে না চাই আমিও তাকে না চাই। বাস্তব প্রমাণ বাবা, কুরুক্ষেত্রে যখন যুদ্ধ হয়েছিল, মহামুনি নারদ আমার ভগবান শ্রীকৃষ্ণ সম্মুখে গিয়ে ডেকে ডেকে বলেছে, প্রভু আর যুদ্ধের জন্য তুমি পাণ্ডব পক্ষ বেছে নিলে কেন? পাণ্ডব পক্ষ বেছে নিলে কেন? ওরা তো তোমার পিসুত বোন ভাই হয়, তোমাদের আত্মীয় হয়, যার জন্য তুমি তার সংঘখানা বেছে নিলে। কেন কেন তুমি এমন ভাবে ওদের পক্ষ বেছে নিলে? ভগবান শ্রীকৃষ্ণ আমার কোনো কথা বললেন না, নারদকে বললেন, নারদ তুমি আমাকে বলছো আমার আত্মীয় বলে আমি ওদের পক্ষখানা বেছে নিয়েছি, তবে হ্যাঁ তুমি আসো আমার কাছে।
পুষ্পমালা তোমার কাছে দিলাম। কেন জানো? এই পুষ্পমালাগুলো নিয়ে যাও, তুমি কোথায় যাবে জানো? নারদ বলছে কোথায় যাব? তুমি যাবে দুর্যোধনের কাছে। এই 3টি মালা পরিয়ে আসবে। তবে কোথায় কোথায় পড়াবে জানো? তাদের মধ্যে যে উত্তম তার কণ্ঠে পড়াবে প্রথম মালা, তাদের মধ্যে যে মধ্যম তার কণ্ঠে পড়াবে দ্বিতীয় মালা, আর তাদের মধ্যে যে অধম তার কণ্ঠে পড়াবে তৃতীয় মালা। যদি একজন ওইখানে না থাকে তবে তুমি এই মালাগুলো কাউকে পড়িও না, সঙ্গে সঙ্গে নিয়ে এসো। মণিপুর আমার কথা না বলে মালাগুলো নিয়ে আসলে দুর্যোধনের রাজ্যে এসে ডেকে ডেকে বললে, রাজা দুর্যোধনের জয় হোক, রাজা দুর্যোধনের জয় হোক। দুর্যোধন বলছে, হে মণিবর, অসময়ে